ওজন কমা খুশিতে মিষ্টি বানাইছে, এগুলো কি বানাইলাম? আর ব্লেন্ডার নিয়ে খুঁজতেছি মুড়ি, কারণ আজকে আমি একটা রেসিপি বানাম, কিন্তু মুড়ি কই? এই তুই কইতে পারো মুড়ি কই রাখছে? আসার সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, সারা ঘর খোঁজার পর জানতে পারলাম বাসায় নাকি মুড়ি নেই। মুড়ে ঠেলে ঠেলে উড়ে এলে যেতেছি দোকানে, কার আজকে আমার মুড়ি লাগবে, বিকজ আমি নিজেকে যে ট্রিট দেবো। দেখো গাইজ, আমি এক বস্তা মুড়ি কেটে করে নিয়ে আসছি। ও, সাথে একটা চানাচুর ফ্রি পাইছি, আসলে ফ্রি না মানে কিনে আনছি, আম্মু ফ্রি দিছে আর কি। এরকম একটা কাপে 1 কাপ মুড়ি নেবা। ওকে, দেখছো সব পড়ে গেছে, ইউজো দিয়ে মোর মাইতে হেজে নিচে হালাইছি। তাহলে তো কি আইবে দরজাতে আগে বাগে নিচের গুলো তো মায়ের সাথে নো মোর আন্ডার এস্টিমেট। যাই হোক, কারণ মায়ের পায়ে নেছে শুধু জন্নত না জুতাও থাকে। তো ওই যেই কাপে মুড়ি নেছে ওটা 2 কাপ মুড়ি দেবা, তার মধ্যে 1 কাপ পানি দেবা, আর দিয়ে দেবা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এটা সুন্দর করে লাড়াচাড়া করে মিক্স করবা। ঘরে চামচের খুব সংকটের কারণে আমি একটা বাতের চামচ পেয়েছি, এটা দিয়ে সুন্দর করে মিক্স করে এটা একটু গরম করতে হবে। দুধটা একবার সেই উৎসানি দেবে, তার মুড়িগুলো রোবতে ডালিয়ে দেবা, মানে যে এরকম করে আর কি রুটি বানায় এরকম করে এটা সুন্দর করে মাখতে হবে। ওর হেনাটা সালাদ অনেক বেশি লাড়াচাড়া করতে হবে যাতে এটা সুন্দর মতো মিক্স হয়ে যায়, মানে নিচে লাগে না। একই মাই পাতিল ইজ ডান্সিং। কিরে, এটা তো গরম ধরতেও পারতেছি না, খেলাধুলি ডান্সিং করতে এটা গরম থাকতে থাকতে এটা সুন্দর করে মাখাতে হবে। উড়ে বাবারে কি গরম রে, দূরে শালারে 8 ক্যালোরি। এরপর গুঁড়ো দুধ দিয়ে এটা সুন্দর করে মাখতে হবে। বেশ কিছু তোমার এক্সট্রা যত রাগ আছে সব এটির উপরে ছাড়বা। এরপর এক দূরে চলে গেলাম ফ্রিজের কাছে, কারণ এরপর যেটা লাগবে সেটা আছে ফ্রিজের মধ্যে। কিন্তু হাতের মধ্যে এত আটা ময়দা নিয়ে ফ্রিজ কেমনে খুলবো? বাঙালির যত জিনিস আছে তা পাবা যায় এইসব লুডুসের কোটটা, নাসরিমের কোটটা, এসবের ভিতরে। তাই কোটটা নিয়ে দিলাম দৌড়। না, ফ্রিজটা তো বন্ধও করতে হবে। আর ইউ এক্সাইটেড? তোমরাও কি জানতে চাও এর মধ্যে কি আছে? চলো তোমাদেরকে দেখে, তার এটা খুলবো কেমন? হাতে তো আটা ময়দা একজন হেল্পার আসছি খোলার জন্য, সেও আবার এক হাত দিয়ে খুলতে যায়। ইয়েস, এটার মধ্যে আছে ঘি। গরিবের নয়, গরিবের না, ঘি তো বড় লোকের ঘি। এরপর একটুখানি ঘি নিয়ে, ওকে একটুখানি আর একটু দাও, মানে একটু বেশি ঘি নিয়ে এটাকে সুন্দর করে মাখামাখি করে মিষ্টির একটা শেপ দিতে হবে। সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি, দেখো একটা বড়, একটা মাঝে, একটা ছোট, একটা নওয়া, একটা রাঙ্গা। কতগুলো মিষ্টিটা বানানোর প্রস্তুতি নিতেছি। লাগবে 1 মগ পানি। মগটা অবশ্যই তোমার কলসের সাইজে নিতে হবে, বড় সাইজের মগ হলে কিন্তু হবে না। কেমন না লাগে ক দেখি? শিরা বানাইতে এসে দেখি চিনি শেষ। এই চিনিটা যদি আগে শেষ হইতো আমি দোকান দিয়ে আনতে পারতাম না। তারপর চিনি যতটুকু ছিল কৌপটা তাহাই মেহে দিছি, ডাইলে ভিতরে একটা চামচ পড়ে গেছে। তারপর আম্মু গেল প্যাকেটে নাকি 1 প্যাকেট চিনি আছে। প্যাকেটে 1 প্যাকেট চিনি আছে, চিনি তো প্যাকেটেই থাকে। যাই হোক, যা কইছি তারপর এলাই চিনি তেজপাতা যা যা লাগে দিয়ে একটা শিরা বানাই ফেলেছে। চামচটা উঠানোর জন্য এখানে আরেকদিনকে নিয়ে আসছে, তাকে নিষেধ করা সত্ত্বেও সে চামচটা খিনলিম দেখো গাইজ, আমার সয়াবিন তেলের অবস্থা এইটাও নাই, মানে আমি হাত দিয়ে যা ছুই তাই নাই নাই হয়ে যায়। যাই হোক, এতটুকু দিয়ে আজকে মিষ্টিটা বাজমু। তো তেলটা গরম করে এখন একটু মিষ্টিটা ছেড়ে দিয়ে দেখি হয় কিনা। মিষ্টিটা কেমনে কামড়াই দিয়েছে চামচ ধরে, নাকি চামচে কি জীবনে মিষ্টি খায় নাই নাকি? না, আমি একটা কাজ করতে গেলে সবকিছু কেমনে উল্লে পাইলা যায় বুঝি না। আমি এত সুন্দর করে করড়ে ধুইলাম, আর ধোয়ার কারণে আমার মিষ্টি করড়েতে কামড়াই ধরছে। শেষে বাজতে বাজতে আতা পোড়া হওয়া মিষ্টি গুলা দিয়ে দিলাম শিরার মধ্যে। এখন শিরার মধ্যে থেকে একটু খেয়ে খাই দেখি কেমন হয়েছে। মানে মানে এটা কেমনে উঠাবো জানি না। 2 মিনিটও হয় না আমি এটা ভিজিয়ে রাখছি, না 2 মিনিট না 20 মিনিট হয়েছে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ওরে সর্বনাশের মাথায় বাড়ি, ভয়ঙ্কর সুন্দর লবণ ছাড়া বিখ্যাত কুখ্যাত মিষ্টি হয়েছে।